মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে ঈমান এবং চেতনা সহকারে যদি কেউ রাতের বেলায় দাঁড়ায় যায়, এই দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দির জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দির জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। অন্য হাদিসে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে সাহাবার দল, রমজানুল মুবারক উপস্থিত হয়েছে। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। হে সাহাবারা, রমজানুল মুবারক উপস্থিত হয়েছে, এই মাসে এমন একটা রাত আছে যে রাতটি হাজারো মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়ে যায় সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। রমজানের শেষ দশকে যখন উপনীত হতেন তখন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। সারা রাত ভরে জেগে থাকতেন, সারা রাত ভরে কিয়াম করতেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেন এবং বেশি বেশি দোয়া ইস্তেগফার পাঠ করতেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সমগ্র সৃষ্টিকুলের জন্য এবং সমস্ত উম্মতের জন্য কান্নাকাটি করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করার জন্য এই 10টা দিন হচ্ছে আপনার আমার জন্য একটা ইন্ডাস্ট্রি, একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। জীবনে অনেক ট্রেনিং করছেন, জীবনে দুনিয়ার একটা র্যাঙ্কের জন্য, একটা ভালো কোনো জিনিসের জন্য, পড়াশোনার জন্য অনেক কষ্ট করেছেন। এই 10টা রাত আমরা ঘুমাবো না, এই 10টা রাত আমরা কষ্ট করব। কি রাজি আছি তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, অন্য হাদিসে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুল কদরি نزل على جبريل في كبكبة من الملائكة نزل جبريل في كبكبة من الملائكة يصلون ويسلمون يذكر الله عز وجل يصلون ويسلمون قائم أو قاعد يذكر الله عز وجل। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন লাইলাতুল কদর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন, নাজ্জালা জিবরিল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। আল্লাহর হুকুমে সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ করে পৃথিবীর পরে ফেরেশতাদের একটা বিশাল দল নিয়ে অবতরণ করে। সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক হাদিসের শরীফের ভিতরে রয়েছে 600 ডানা আছে তার, আর এক হাদিস শরীফের ভিতরে রয়েছে 100 ডানা আছে। এছাড়া প্রতিনিয়ত বিশেষ করে সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 600 ডানা ব্যবহার করেন। কিন্তু কদরের রাতে সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশাল, বিশেষ করে স্পেশাল 2টা বরকতি ডানা আছে। এই স্পেশাল 2টা বরকতি ডানা, স্পেশাল 2টা বরকতি ডানায় কদরের রাতে উন্মুক্ত করে দেয়। এই পৃথিবীর সমস্ত মানুষেরা যারা আবেদ, যারা দাঁড়ায় ইবাদত করে, ইউসাল্লুনা ওয়া ইউসাল্লিমুনা ওয়া ইউসাল্লিমুনা কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। যারা দাঁড়ায় ইবাদত করে, যারা সেজদায় পড়ে ইবাদত করে,
যারা জিকির করে, যারা তাসবিহ তাহলিল পাঠ করে, ইস্তেগফার পাঠ করে, এই সমস্ত আবেদ এই পৃথিবীর সমস্ত মানুষেরা সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রহমতের দুইটা দানার মধ্যে অবস্থান করে। সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দলকে নির্দেশ করেন, যাও জমিনের মধ্যে ছড়াই পড়ো। অতঃপর জমিনের মধ্যে ছড়াই পড়ে। রব্বুল আলামিন বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেক রূহকে এবং সমস্ত ফেরেশতাদেরকে এই রাতে উন্মুক্ত করে দেন। আল্লাহ পাক সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নির্দেশ করেন, যাও এই জমিনের পরে কারা দাঁড়ায় ইবাদত করে, কারা সেজদায় পড়ে কাঁদে, কারা জিকির করে, এই সমস্ত জাকিরিন শাকিরিন সিদ্দিকিন সলিহিন বান্দাদের কাছে যাও, সাক্ষাৎ করো, তাদের জন্য দোয়া করতে থাকো, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি চিন্তিত হবেন না, ওগো নবী আপনি ডিপ্রেশনে ভুগবেন না, আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। ওগো নবী অতীত আগের জামানার নবীগণের উম্মতদেরকে আমি 1 থেকে 1,500 বছর হায়াত, লং হায়াত দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু তাদেরকে আমি কদর দেই নাই। কিন্তু আপনার উম্মতের জন্য সবচেয়ে সুসংবাদ হলো আপনার উম্মতদেরকে হায়াত দিয়েছি কম, কিন্তু কদর দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি একে কদরের রাতে নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো নবী ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, সবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। এখানে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ খায়রুন মানে উত্তম এবং আলফুন মানে 1000। এখানে 1000 থেকে উত্তম বলা হয়েছে, কিন্তু এটা আসলে স্কলাররা যারা মুফাসসিরিন কিরাম তারা এটা বিশ্লেষণ করছে, যেখানে আলফুন মানে শুধু 1000 না, এখানে 1000 1000। 1000কে ক্যালকুলেশন করলে 83 বছর 4 মাস সময় হয়, কিন্তু এখানে 1000 1000 বুঝিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহ নবী নিজে আমল করেছেন এবং নিজের স্ত্রী সন্তান আহাল পরিজনকে বলছেন, তোমরা শেষ দশকে ঘুমাবে না, প্রত্যেকটা রাতে তোমরা জেগে জেগে কিয়াম করবে, সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করায় তারপরে আল্লাহর কাছ থেকে নিজেদের জীবনের পানা চাইতে হবে। যে আমরা তো সকলেই গুনাহ করি, পাহাড় সমান গুনাহ করতেছি না, গুনাহ জেনে করতেছি না জেনে করতেছি। এই নফসটাই তো একটা গুনার ফ্যাক্টরি। কারণ আমার মনে চাচ্ছে আমি 10 তলা বাড়ি করব, মনে চাচ্ছে আমি ভিআইপি একটা গাড়ি কিনবো। আমার বন্ধুগণ, 1 লাখ টাকা আমি চিন্তা করেছিলাম জমাবো, আমি এই পর্যন্ত 1 লাখ টাকা জমাইতে পারি নাই। এই পর্যন্ত আমি 1 লাখ টাকা জমাইতে পারি না। আমার চাকরির বয়স হচ্ছে 14 বছর, এই যে প্রায় 12-14 বছর চাকরি, 1 লাখ টাকা আমি জমাইতে পারি নাই। আমার উস্তাদ আব্দুর রহিম, মুফতি আব্দুর রহিম মাদানী হুজুর বলতেন
যে মিয়া 1 লাখ টাকা কি 4 টাকানি কথা, তাহলে 20 কোটি 30 কোটি 40 কোটি টাকার মালিক তুমি হও কিভাবে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। নিজেদের অনেক গুনাহ করে ফেলছি, বিশেষ করে প্রাচুর্যের লোভী সমস্ত গুনাহের মূল সাহাবারা, বিশেষ করে সাহাবারা রমজানের শেষ দশকে প্রচুর পরিমাণে আমল করতেন, রাতের বেলায় ঘুমাতেন, আমলের কম্পিটিশন করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায়, সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহর নবী অন্য হাদিসে বললেন, একমাত্র কপাল পোড়ারাই এ রাতে বঞ্চিত হয়ে যায়। আমরা কি পারবো না নিজেদের জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চেয়ে এই 10টা রাত আমরা ঘুমাবো না? কারা কারা পারবো? হাত তুলে আল্লাহকে দেখাই তো, হাতটা তোলেন, আল্লাহ সাক্ষ্য হয়ে যাবে, আল্লাহ আপনাকে তৌফিক দেবে। হাত নামান, কারণ এই লাভটা আমারও না, লসটা আমারও না। আমি যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছি, আপনারা সকলেই হচ্ছে আমার ভালোবাসার মানুষ, আমার আপনাদের উপরে কথা বলা আমার হক রয়েছে। কারণ আমি তো নিজে চাইবো না যে খারাপ আমল করতে আর আপনাকেও খারাপ কিছু বলতে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এই রাতে রহমতের ফেরেশতা ওই সমস্ত বান্দা এবং বান্দীদের কাছে যায় এবং সাক্ষাৎ করে, যারা ট্রেনের মতো ইবাদত করে, প্লেনের মতো ইবাদত করে, ডিউটিরত অবস্থায় জিকির করে, সমস্ত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। হাত্তা মাতলাইল ফাজ, এই দোয়া একমাত্র ফজর পর্যন্ত চলতে থাকে। সারা রাত ভরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে শান্তি এবং রহমত বর্ষিত থেকে সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই 10টা দিন ঘুমাবেন? এই 10টা দিন যারা ঘুমাবে তারা জীবনের সমস্ত বিজনেস থেকে, নেক বিজনেস থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। যারা চালাক তারা সারা বছর ইবাদত করে না, সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে, কম ইবাদত। দেখবেন যে ব্যক্তি ভালো দৌড়ায়, ভালো রেসলার, দেখবেন যে প্রথম আস্তে আস্তে দৌড়ায়, আস্তে আস্তে দৌড়ায়, দমটা ঠিক রাখে, কিন্তু শেষ চক্করে এমন দৌড় দেয় ও সবার আগে ফার্স্ট হয়ে যায়, ঠিক কিনা? ঠিক তেমনি যারা বুদ্ধিমান, যারা অরিজিনাল আল্লাহ পাকের খাঁটি বান্দা, তারা আল্লাহ পাকের হুকুম পালন করে, কিন্তু এই যে 10টা দিন, এই 10টা দিন খেয়ে না খেয়ে ঈদের আগের দিন ঈদের আগের রাত পর্যন্ত কান্নাকাটি করে জীবনের সমস্ত গুনাহ সমূহ মাফ করায়, আল্লাহ পাকের নৈকট্য লাভ করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। অতঃপর এক সময় যখন ফজর হয়ে যায়, সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি অবস্থায় সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সমস্ত ফেরেশতাদের দলকে বলে, হে ফেরেশতারা, ফজর হয়ে গিয়েছে, আমাদের সময় শেষ, রহিল আর রহিল, তোমরা সকলে চলো, আমাদের সময় শেষ, আমরা চলে যাই। অতঃপর তারা একত্রে সমাবেত হয়। যখন একত্রে সমাবেত হয়, সমস্ত ফেরেশতারা বিশেষ করে সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করে, ও জিবরাইল, হে আল্লাহর ফেরেশতা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের উপরে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন, আজকে কি অবস্থা? তখন সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একমাত্র 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আবেদকে ক্ষমা করে দিয়েছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা শরাব পান করে, মাদক সেবন করে। আমার বন্ধুগণ, মদের মধ্যে এক ধরনের ক্ষতিকর অ্যালকোহল থাকে, কেমিক্যাল থাকে। এই কেমিক্যালটা পুরো শরীরের রক্তকণিকার সাথে মিশে যায়, পুরো শরীরের সমস্ত শরীরটা অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র অবস্থায় কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, মদ, জুয়া, পূজার বেদী, লটারি, এটা হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। তোমরা এই সমস্ত অপবিত্র কাজ থেকে তোমরা
বিরত থাকুক। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। যারা মাদক সেবন করে তারা এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা পাবে না। 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। মা বাপ আমাদের জন্য কতটা কষ্ট করেছে, নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, ছোট্ট চাকরি করে, বিশেষ করে ছোট্ট চাকরি করেছেন, ছোট্ট চাকরি করে, ছোট্ট কেউ কৃষিকাজ করেছেন, আমাদেরকে বড় করে তুলেছেন। নিজেরা ভালো কাপড় পরিধান করে নাই, আমাদেরকে পরিয়েছেন, না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন। অথচ এই সন্তান বড় হয়ে মা বাপকে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই রাতে যারা পিতা মাতার অবাধ্য সন্তান, এই রাতে কখনো আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি জীবিত অবস্থায় পিতা মাতার পায়ের যদি পুরো শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেয়, তারপরও মা বাপের দুধের ঋণ, মা বাপের কষ্টের ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মা বাপের পায়ের তলে সন্তানের বেহেশত। এটা কার কথা? আলহামদুলিল্লাহ। মা বাপের সাথে কেমন আচরণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাচ্ছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, তোমরা তোমাদের মা বাপের সাথে সৎ ব্যবহার করবে। এমন ধরনের অকট্য ভাষায় কথা বলবে না, এমন ধরনের উচ্চ স্বরে কথা বলবে না যেভাবে কথা বললে মা বাপ কষ্ট পায়, উচ্চারণ করে। আজকে আমার বন্ধুগণ, আমরা যারা মা বাপের সাথে অবাধ্য হয়েছি বা নিজেদের ইচ্ছা ব্যতিরিক্ত আমরা অবাধ্য হয়ে গেছি, অনেক হয়েছি না? আজকে যার মা বাপ বেঁচে আছে, পিতা মাতা যাদের বেঁচে আছে, আজকে যে ক্ষমা চেয়ে নেবেন অথবা দোয়া চেয়ে নেবেন যে মা, ওগো মা, মা বাপ কিন্তু সন্তানের কাছে বেশি কিছু আশা করে না বাবা। সামান্য সন্তান যদি ওই মাকে মা বলে ডাক দেন, মার কলিজাটা ভরে যায়, শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সন্তান যতই বড় হোক না কেন, মায়ের কাছে এবং পিতার কাছে আজীবন সন্তানই থাকে। আমার বন্ধুগণ, মা বাপের দোয়া যদি কোনো সন্তান নেয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখেন, মায়ের দোয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যায় সাগরে পরিণত হয়েছিল। যে সন্তান মা বাপের সাথে খারাপ ব্যবহার করে, মা বাপের দোয়া নেয় না, সে কখনোই কোনো কল্যাণ লাভ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেমন আচরণ করব? এমনভাবে ব্যবহার করব না যে ব্যবহারে কষ্ট পেয়ে উচ্চারণ করে। তাদের সাথে আদবের সাথে কথা বলবো। অকুল্লাহুমা কওলান কারিমা, সম্মানের সহিত কথা বলতে হবে মা বাপের সাথে। আব্বাজান কেমন আছেন? আম্মাজান কিছু খাবেন? শরীরটা ভালো আছে? এরকম সুন্দরভাবে যখন নমনীয় ভাষায় মায়ের সাথে কথা বলবেন, যেমন শৈশবে মা বাপ সন্তানকে সুন্দর করে ডাক দিয়েছে না, এরকম শৈশবে মা যেরকম বাবা যেরকম আপনাকে আদর করেছে, ঠিক তেমনি এরকম মা বাপের সাথে ব্যবহার করবেন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, বিশেষ করে এই রাতে যারা মা বাপের সাথে অবাধ্য সন্তান অবাধ্যতা করে, মা বাপের হক ঠকায়, এই সন্তান কখনোই আল্লাহর রহমত পায় না। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তাকে ক্ষমা করে না। আলহামদুলিল্লাহ, আমাদের স্যারেরা আমাদের মাঝে চলে এসেছেন। আমাদের স্যারদেরকে আল্লাহ হায়াত বাড়ায় দিক। আর বিশেষ করে আপনারা যারা আছেন এখানে, আপনারা কিন্তু আমার ভালোবাসার মানুষ। আমি কিন্তু কারোর জন্য একার জন্য দোয়া করি না, আপনারা মন্তব্য করবেন না। আপনাদেরকেও আল্লাহ হেফাজত করুক, কবুল আর মঞ্জুর করুক। দেখেন, আজীবন থাকবো না, এই দুনিয়া আসছি আবার চলে যাব, কোন সময়কার মৃত্যু হবে বলতে পারবো না। কিন্তু যতটুকু সময় আসি যেন আপনাদের
ভালোবাসা আমার সাথে থাকে, যেন আপনারা আমাকে ভুল না বোঝেন। এই জন্য ভুল ত্রুটি হলে আপনারা আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন। আমার বন্ধুগণ, 3 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আমাদের যাদের সামর্থ্য আছে আত্মীয়তার মধ্যে, আত্মীয়দের মধ্যে নিকটতম অনেকে আছে গরিব আছে, খেতে পায় না ঠিক মতো, দেখা যাচ্ছে অনেকে ভ্যান চালায়, রিক্সা চালায়। আমাদেরকে তো আল্লাহ এই পর্যায়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আর এক শ্রেণী হচ্ছে যারা বিশেষ করে মানুষের সাথে বিদ্বেষ সৃষ্টি করে, হিংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। নিজের ক্ষমতার চেয়ার নিয়ে, নিজের শক্তি সামর্থ্য নিয়ে, নিজের যৌবন নিয়ে বাহাদুরি করো না, বাড়াবাড়ি করো না, মানুষের সাথে দাম্ভিক বেশে চলো না, নমনীয় ভাষায় চলো। দাম্ভিকতা দেখালে আল্লাহ বলছে আমি কিন্তু পতন ঘটায় দেবো, এমনভাবে পতন ঘটাবো তুমি নিজেও বুঝতে পারবে না, তোমার রিজিককে আমি কমায় দেবো। আমার বন্ধুগণ, আমরা আজ থেকে গীবত করব না, সমালোচনা করব না, একে অপরকে জন্য দোয়া করব, ক্ষমা করব, কারণ আমরা সকলে মৃত্যুর পথে যাত্রী। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, যে জীবনে আমাদের আজীবন থাকা লাগবে, শুরু আছে শেষ নাই, ওই জীবনের চিন্তা করতে হবে, বেশি বেশি ভালো কাজের আমাদের প্রতিযোগিতা করতে হবে। আজকে এখান থেকে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।